বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 21 মে 2026। আমি আপনাদের সামনে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু বলব। আমি জানি আমাদের কথা সরকার এবং জনগণ কিংবা সমাজ কারো কাছে মূল্য নাই, কারণ আমরা সরকারি কোনো পদে বা পদবিতে বসি নাই, পরিচালনাও করি নাই। আমাদের দেশের মানুষ মনে করে যারা সরকারি আছে তারাই মহাজ্ঞানী, আর তারাই ভালো, যাদের টাকা আছে তারাই ভালো, সরকারি আছে তারাই ভালো, তারাই মহাজ্ঞানী এবং তারাই দেশ নির্ধারক, জনগণের ভাগ্য পরিবর্তনের মালিক। আমি বলছিলাম যে আজকের পরিস্থিতি আপনারা জানেন এই সরকার কিভাবে ক্ষমতায় এসেছে, বিএনপি সরকার, এবং তার কিছু বিরোধী পক্ষের লোককে নিজের দলের বানিয়ে সংসদে নিয়ে গেছে এবং তারা সরকারের পক্ষে আজকে গেউ করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা বিএনপি করে, যারা দেশের জনগণের জন্য কাজ করে, তারা কিন্তু এইসব সুযোগ সন্ধানী বা সুবিধাবাদী লোকের মতো নয়। তারা গত 17 বছর জেল খেটেছে, জনগণের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে মঙ্গলের জন্য, তারা দলের জন্য টাকা খরচ করেছে, দলের মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছিল। কিন্তু আজকে সেই সমস্ত লোক বিএনপি দল থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। আর বিএনপির যে হাই কমান্ড আছে তারা এমন লোকদেরকে দলের উচ্চ আসনে বসিয়েছেন যারা বিএনপির দলের সাথে কখনো সম্পৃক্ত ছিল না। এরাই সুযোগ সন্ধান। আরেক দল আছে যে সরকার ক্ষমতায় গেছে, আমার সরকার, সুতরাং এই দেশে হত্যা হলে তারা স্বীকার করেন না, খুন হলেও স্বীকার করেন না, চাঁদাবাজিতেও তারা স্বীকার করেন না, মানে কোনো অনৈতিক ঘটলে তারা কখনো স্বীকারই করেন না যে এই দেশে অনৈতিকতা ঘটছে। ক্ষমতায় আপনি যেভাবেই গিয়েছেন তাতে জনগণের কিছুই করার ছিল না, কিন্তু আপনি তো জনগণের জন্য কিছুও করবেন, কিন্তু ক্ষমতায় গিয়ে কোনো দিকেই তিনি কিছুই করতে পারছেন না জনকল্যাণে। শুধু তার কাছে গেলে কার্ড বিলিয়ে দিচ্ছেন, আপনি যে কোনো কাজে যাবেন তিনি কার্ড দিচ্ছেন, কার্ড ব্যবসা শুরু করছেন। এভাবে কি একটা দেশ চলে? সঙ্গত কারণেই আজকে জনগণের মুখে এই সরকারের চেয়ে ফেসিবাদ সরকারই ভালো ছিল, এরকম খানাঘুষা এবং প্রকাশ্যে আমরা শুনতে পাচ্ছি। আমি জনগণের উদ্দেশ্যে এতটুকুই বলবো, এই সরকার আপনাদের জন্য কিছু করবে না। পুলিশকে সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে, সরকারি আমলাদেরকেও সেই আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছে, আর রাজনীতিবিদরা তো আগের জায়গা ছাড়িয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকার যা করতো তার থেকে ছাড়িয়ে গিয়েছে। সুতরাং সরকার জনগণের
এখন দেশের পরিস্থিতি আগের চেয়ে ভয়াবহ। আইন শৃঙ্খলা, বিচার বিভাগ সম্পূর্ণ আগের চেয়ে ভয়াবহ। এই সরকার বিচার করবে না, কারণ সরকার নিজেই বিচার বহির্ভূত ক্ষমতা দখল করেছে। সরকার তাদের নিজের দলের লোকদেরকে যারা হত্যা করেছে তার বিচার করে না। তারেক জিয়া বলবেন, আমার মায়ের হত্যার বিচার আমি করি নাই, সুতরাং আপনাদেরকে হত্যা করেছে যারা তাদের বিচার কিভাবে করেন? বাবার হত্যার বিচার করেন নাই, দলের লোকের নিহত হয়েছে তাদের হত্যার বিচার করেন নাই। সুতরাং তারেক জিয়ার ভাইয়ের হত্যা করা হয়েছে তার বিচার করেন না, তার বিচার নাই। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর অন্যায় অমানবিক নির্যাতন হয়েছে তার বিচার করা হয়। সুতরাং জনগণের কাছে যে অমানবিক নির্যাতন হবে তার বিচার কে করে? কখনো হবে না, কসমিনকালে হবে না। আপনারা সবাই জানেন রামিসা হত্যা হয়েছে। এর আগে অনেক রামিসা বাংলাদেশে হত্যা করা হয়েছে। প্রতিদিন 2 থেকে 3 জন, 10 জন, বর্তমান রিপোর্টে 11 জনকে হত্যা করা হয়। এটা খুন করা হয়। এখন তো দেখা যায় পরিবার নিশ্চিহ্ন করা হয়, তাদের বিচার হয় না, আর হবেও না। এর পরবর্তীতে আজকের পরে কালকেও দেখবেন হত্যা করা হয়েছে, আজকেও হত্যা করা হয়েছে একজনকে ঘরের মধ্যে, কালকেও, এর পরশুদিন দেখবেন। এভাবে চলবে, কিন্তু কারো বিচার হবে না। বিচারের নামে যে প্রহসন করা হয় জনগণের প্রতি, সেটা জনগণ জানে না। আজ অবধি জনগণ বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর কেউ বিচার পেয়েছেন কি বলতে পারবেন? বাংলাদেশ সরকারের ইতিহাসে নাই যে সে কারো বিচার করে দিয়েছে। যারাই বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছে তারাই প্রহসনের মুখোমুখি হয়েছে, হেনস্থার মুখোমুখি হয়েছে। বিচারহীনতার দেশে তারা নিমজ্জিত হয়েছে। আজকে একজনকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, কালকে আর একজনকে করা হবে। এভাবেই বাংলাদেশ চলছে। এটা বাংলাদেশের চেতনা বলতে পারে। এটার উপর নির্ভর করে রাজনীতিবিদরা তাদের ক্ষমতা শক্ত করেন। এটার উপরই আমলারা তাদের চাকরিকে বহাল রাখেন। এটার উপরই সরকারি চাকরিজীবীরা নির্ভর করে ঘুষ দুর্নীতি করেন। এভাবেই দেশ চলছে এবং চলবে। তাহলে বাংলাদেশে এই পরিস্থিতি থেকে কখন পরিবর্তন হবে? কখনো না, পরিবর্তন হবে না। আজকে একজন মারা গেছে, রামিসা বলেন বা অন্য কাউকে বলেন, তনু হত্যা বলেন বা যে কোনো মহিলাকে ধর্ষণ বলেন, কালকে আপনি ধর্ষিত হওয়ার জন্য প্রস্তুতি থাকেন। এটা বাংলাদেশের চেতনা, খুন এবং হত্যা। বাংলাদেশের চেতনা, খুন এবং হত্যা। বাংলাদেশের চেতনা, খুন এবং হত্যা। স্বাধীন বাংলাদেশ পর কোনো এক ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি এদেশে সঠিকভাবে বিচার পেয়েছি এবং বিচার পেয়েছি। চ্যালেঞ্জ দিয়ে বললাম, একেবারে সরকার থেকে নিয়ে নিচু থেকে নিয়ে উপর পর্যন্ত কেউ বিচার পান নাই। আপনি নিম্ন থেকে নিম্ন একটি কাজ করতে গেলেও ঘুষ দিতে হয়েছে। বিচারের নামে বছরের পর বছর একজন বিচার প্রার্থীকে প্রহসন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এটাই বাংলাদেশের কালচার, এটাই বাংলাদেশের নিমজ্জিত
সুতরাং এ দেশে বিচার চেয়ে লাভ নেই। আমাদেরকে বোঝানো হয়েছে আদালত আছে। আমরা যেদিন প্রত্যেকটি আদালতকে ভেঙে দিতে পারবো, প্রত্যেকটি জজের মুখে জুতার মালা নিক্ষেপ করতে পারবো, যাদের গলায় প্রত্যেকটি ম্যাজিস্ট্রেট জজের গলায় জুতার মালা পরিয়ে আদালত চত্বরে ঘুরাতে পারবো, সেদিন আমাদের দেশ সঠিক বিচার পাবে, শান্তি পাবে এবং আমরা বিচারের জন্য আদালতের গোড়ায় গোড়ায় তার ঘুরতে হবে না, আদালত আমাদের পাশে ঘুরবে। কথা তো অনেক কিছুই বলার ছিল, আমাদের কথা তো কেউ শুনবেও না, আর বললেও লাভ নেই। আবার এদিকে মিনিট বেশি হয়ে যায়, ওয়াজ হয়ে যায়, আমাদের ওয়াজ তো কেউ শুনেও না, সুতরাং বলার কোনো লাভ নেই। কিন্তু একটি কথা শেষ বলে যায়, এখানে খুন, হত্যা, ঘুষ, দুর্নীতি সবই জায়েজ আছে, শুধু চেতনা নিয়ে করতে হবে, শুধু চেতনা নিয়ে করতে হবে, শুধু চেতনা নিয়ে করতে হবে। রামিসার বাবা বিচার চায়নি, এটা আজকের কথা নয়, এটা আগামী অতীতেও আমি বলেছি। আজকে যারা খুন হননি, মানুষের খুন নিয়ে সমালোচনা করেছেন, মাতামাতি করছেন, ইতিহাস লিখছেন, ইতিহাস গড়ছেন, কালকে তারা খুন হবেন, তাদের ইতিহাস আরেক জাতি পড়বে, লিখবে, জানবে। এটাই বাংলাদেশের নিয়ম হয়ে দাঁড়িয়েছে, চেতনা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকে রামিসা হত্যা নয়, প্রত্যেকজনকে হত্যা হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।